ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি এবং মীন লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুলাই মাসের অর্থাৎ এই চলরত মাসের 20শে জুলাই থেকে শুরু করে 31শে জুলাই এই যে সময়কালটা আপনাদের অর্থাৎ মীন রাশির এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, আপনাদের মানসিক উদ্বেগ, আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকবে এবং কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, সেই সম্পর্কিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে চলেছি মীন লগ্নের ক্ষেত্রে। তো বলবো বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। আপনারা মনোগত সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো, সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে স্বভক্তি ভরে লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা যা করতে চাইছেন অবশ্যই করতে পারবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই গ্রহগত পরিস্থিতি এবং তার প্রভাবসমূহ সম্পর্কে জেনে নেব। তো এই সময়কালটিকে চিহ্নিত করে কেন্দ্র বিশ্লেষিত করে লক্ষ্য করা যাবে যে প্রথমেই থাকছে চন্দ্র থাকছে 20শে জুলাই থেকে 22শে জুলাই কুম্ভ রাশিতে, পরে মীন রাশিতে প্রবেশ করে মানসিক পরিবর্তন আনবে। সূর্য থাকছে এবারে কর্কট রাশিতে, যা মীন রাশির পঞ্চম ভাব বজায় থাকার কারণে সূর্যের প্রেম, সন্তান, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। এবারে থাকছে শুক্র ও বুধ কর্কট রাশিতে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি ও সংবেদনশীলতা একত্রে কাজ করবে সেই সময়। এবারে থাকছে মঙ্গল, সিংহ রাশিতে মঙ্গল থাকার কারণে এবং ষষ্ঠ ভাব বজায় থাকার কারণে কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে কর্মক্ষেত্রের প্রতিযোগিতা বৃদ্ধি করবে। তো এবারে শনির বক্রিয় অবস্থান কিন্তু মীন রাশির একাদশে থাকছে, যা একাদশভাবে থাকার কারণে বন্ধু, আয় ও উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে আপনাদেরকে। এবারে রাহু ও কেতু থাকছে মেষ ও তুলা রাশিতে যথাক্রমে। আর্থিক পরিকল্পনার সচেতনতা একান্তই কিন্তু জরুরি হবে আপনাদের ক্ষেত্রে। তো চলুন এবার প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি যে কোন কোন বিষয় কেমন কি প্রভাব বিস্তার পড়বে বা কেমন কি প্রভাব পড়তে চলেছে। তো প্রথমেই বলি মানসিক ও আধ্যাত্মিক অবস্থার বিষয় নিয়ে। তো এই সময়টা মীন রাশি জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্লেষণের, নিজের গভীর অনুভব ও মানসিক চেতনার দিকে নজর দেওয়ার এক অত্যন্ত বিরল সময় হবে এটি। চন্দ্রের মীন রাশিতে অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে, বিশেষ করে 23শে জুলাই থেকে 25শে জুলাই এর মধ্যে। তবে এই সময় আপনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হবেন, ধ্যান বা প্রার্থনার মাধ্যমে শান্তি পেতে পারবেন। পরিবারের কিছু আবেগঘন বিষয় সামনে আসতে পারে, যার জন্য কিছুটা সংবেদনশীলতা হয়ে পড়বেন মাঝে সাঝে। তো এবারে কর্ম ও অর্থনৈতিক ক্রিয়া বিভাগের ক্ষেত্রে যদি কথা বলা হয়, মীন রাশির ষষ্ঠভাবে মঙ্গল থাকার ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে আগের তুলনায় অনেক। আপনার কাজে কেউ বাধা দিতে পারে বা আপনি নিজেই নতুন দায়িত্বের চাপ অনুভব করতে পারেন, এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাবে। পাশাপাশি চাকরি প্রার্থীদের জন্য 24শে জুলাই থেকে 28শে জুলাই সময়টা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ সময় হবে, কারণ নতুন কিন্তু সুযোগ আসতে পারে এই সময়কালে বা আসতে চলেছে এই সময়কালে, যার কারণে নতুন সুযোগ কিন্তু আপনারা পেতে পারবেন। এবারে লক্ষ্য করা যাবে যে স্বতন্ত্র ব্যবসায়ীরা নতুন প্রজেক্টে হাত দিতে পারেন এই সময়, তবে বিনিয়োগে সতর্ক অবলম্বন করুন। রাহু কিন্তু মেষ থেকে ব্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তবে আর্থিক বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শুক্র ও বুধ পঞ্চম ঘরে থাকার ফলে সৃজনশীল কাজ থেকে উপার্জনের সম্ভাবনা কিন্তু আছে। যারা লেখালেখি, সঙ্গীত বা আর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোই হবে মোটামুটি অনেকটাই। তবে কিছু অপ্রত্যাশিতভাবে খরচ মাথাছাড়া দিতে পারে, সেক্ষেত্রে চিকিৎসা, বাড়ির মেরামতি বা আইনি ব্যবস্থার জন্য কিন্তু অনেকটাই প্রস্তুত থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাঞ্ছনীয় হবে। তো এবারে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় এবারে লক্ষ্য করা যাবে যে এই সময় প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলের ইঙ্গিত দিয়ে তুলছে মীন লগ্নের ক্ষেত্রে।
দাম্পত্য জীবনে মান অভিমান ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। বিশেষ করে 21শে জুলাই থেকে 23শে জুলাই এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। তো সেই সাথে সাথে লক্ষ্য করা যাবে যে তবে যাদের মধ্যে নতুন কোনো গম্ভীর বা গাম্ভীরতা যদি থাকে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে পারবেন। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে দাম্পত্য জীবনে সংযম ধৈর্য মনের খোলা মেলা প্রকাশ একান্তই কিন্তু জরুরি হবে। তো সন্তান সংক্রান্ত বিষয়ে পঞ্চম ঘরে সূর্য ও বুধ শুক্রের প্রভাবে সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে, তবে শেষের দিকে অর্থাৎ 28শে জুলাই থেকে 31শে জুলাই ইতিবাচক পরিবর্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতার ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো পারিবারিক জীবনে কিছুটা চাপ এবং মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে। তো অর্থনৈতিক বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা হলে ঠান্ডা মাথায় করতে হবে, একান্তই তাড়াহুড়ো একেবারেই করবেন না। তো তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে এই গোটা সময়কালের ন্যায় আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু অনেকটাই বিষণ্ণতা দেখা যাবে, কিছুটা চাপ এবং মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন এবং আত্মীয়দের সঙ্গে অর্থনৈতিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে ঠান্ডা মাথায় করতে হবে। আপনার মনোভাব অনেক সময় ভুল বোঝাবুঝির মূল কারণ হয়ে কিন্তু দাঁড়াতে পারে, তাই পরিবারের সদস্যদের সাথে সুস্পষ্টভাবে কথা বলুন। তাছাড়াও বন্ধুরা, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে তাদের কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া যাবে। কেউ নতুন গৃহসজ্জা বা ঘর বদলের পরিকল্পনা করলে এই সময় তা শুরু করা যেতে পারে। তো এরপরে স্বাস্থ্য বিষণ্ণতায় যদি কথা বলা হয়, তো মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় শরীরের নিচের অংশে যেমন কোমর হাঁটু পা ইত্যাদিতে কিন্তু ব্যথা বা ক্লান্তি দেখা যেতে পারে। বিশেষ করে যারা বসে কাজ করেন তাদের নিয়মিত হাঁটাচলা বা হাঁটাহাঁটি করা জরুরি। তো এরপরে লক্ষ্য করা যাবে যে মনের ওপর চাপ এড়াতে নিয়মিত ধ্যান যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করুন। মঙ্গল ষষ্ঠ অর্থাৎ লক্ষ্য করা যাবে এবারে যে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় রক্তচাপ গ্যাস্ট্রিক বা জ্বরের সমস্যাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে তাই চিকিৎসকদের পরামর্শ একান্তই আপনারা নিয়ে চলুন, তাতেই কিন্তু মঙ্গলময় হবে আপনাদের ক্ষেত্রে। তো এরপরেই আমরা যদি মীন লগ্নের ক্ষেত্রে সারসংক্ষেপে যদি উপসংহার কিছু বলে থাকি, তো প্রথমেই বলি 20শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই টোটাল সময়টি একাধারে অনেকটাই কর্মব্যস্ত হবে, মানসিকভাবে উত্তেজনাপূর্ণ হবে এবং সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার সময় হবে। কাজের প্রতি একাগ্রতা, সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতিশীল বিশেষ মনোভাব অর্থাৎ সহানুভূতি এবং নিজের শরীরের যত্ন নেওয়া, এই তিনটি বিষয় মেনে চললে আপনি এই সময়টিকে সার্থক করতে পারবেন, সার্থকভাবে উপভোগ করে কাটাতে পারবেন আপনারা। তো মূলত বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন পরিগৃহীত এবং অবলম্বন করে এই সম্ভাব্য জুন মাসের অর্থাৎ আপনার এই জুন মাসের পরে জুলাই মাসের 20শে জুলাই থেকে শুরু করে 31শে জুলাই এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমিলন যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুসারে সেই অনুপাতে বিচার বিবেচনা করে যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 37 থেকে শুরু করে 42-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে অগ্নিকোণ এবং পশ্চিম দিক। শুভ রত্ন হবে পোখরাজ এবং ইন্দ্রনীলা এবং শুভ রং হবে খয়েরি এবং বেগুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং আপনাদের নিজেদের মনের কামনা বাসনা লিখে যাবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, হাসি খুশিতে প্রেমে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।